নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। আজকে খবরের চ্যানেল খুললে সারাদিন শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা সামনে আসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, আজকে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। সেই বিক্ষোভে তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং তারপর তিনি যেভাবে কথা বললেন, কেঁদে কেঁদে কথা বললেন, সত্যিই খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল তিনি কত ভালো মানুষ, একদম ধোয়া তুলসী পাতা, তার মতো ভালো মানুষ হয় না, তিনি কিছুই জানেন না। অথচ কিছুদিন আগেও ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের সম্পর্কে তিনি কী ধরনের কথা বলতেন, সিআইএসএফ জওয়ান, বিএসএফ জওয়ানদের সম্পর্কে তিনি কী ধরনের কথা বলতেন, এই ভিডিওতে একটু দেখে নিন। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যাও, ওকে দেখবো। সুকান্ত আজকে আপনারা যতই ভালো ভালো কথা বলুন, রাজ্যের মানুষ কিন্তু সেই সমস্ত ঘটনার কথা ভুলে যায়নি। বিরোধীদের ওপর আপনারা কিভাবে অত্যাচার করতেন, বাংলার রাজনৈতিক পরিবেশটাকে আপনাদের মতো নেতারা একদম শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে, যেমন কর্ম তেমন ফল। আপনারা যেমনটা করেছিলেন আপনাদের সাথেও ঠিক একই রকম হবে, এটাই স্বাভাবিক। আপনাদের সাথে তো তেমনভাবে কিছুই হচ্ছে না। এই যা সামান্য হালকা পাতলা একটু ঘটনা দেখতে পাচ্ছি, এটা তো খুবই সামান্য। আপনারা তো এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলেন। আমরা দেখেছি সেই সমস্ত ভিডিও, আপনারা কি করেছিলেন বিরোধী নেতাদের সাথে। আজকে আপনারা তাদের কাছ থেকে ভালো ব্যবহারের প্রত্যাশা করেন কিভাবে বলুন তো? রাজ্যের মানুষ আপনাদেরকে ছেড়ে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো, তিনি তার ভাইপোকে হাসপাতালে ভর্তি করার জন্যে উঠে পড়ে লেগেছেন। যেভাবে হোক ভাইপোকে হাসপাতালে ভর্তি করতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন তার বাবা মায়ের সাথে দেখা করার জন্যে। সেখানে রীতিমতো তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। মমতা ব্যানার্জি ঘরের মধ্যে বসে সমস্ত কিছু দেখছিলেন। হঠাৎ তার মনে হলো এই একটা সুযোগ, এই ঘটনাকে কাজে লাগিয়ে আমি একটু পলিটিক্যাল বেনিফিট নিতে পারি, পলিটিক্যাল মাইলেজ নিতে পারি। তো তিনি কি করলেন? তিনি হঠাৎ করে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোটাছুটি শুরু করলেন, হসপিটালাইজড করতে চাইলেন। আমরা দেখেছি ক্ষমতায় থাকাকালীন এসএসকেএম হসপিটালকে কিভাবে তৃণমূল তাদের বৈঠকখানায় পরিণত করেছিলেন। আজও তারা সেই একই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আজকে তারা ক্ষমতায় নেই। নিজেদের গাজোয়ারি আর চলবে না। হসপিটালের ডাক্তাররা ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিষ্কার জানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হসপিটালাইজড করার মতো পরিস্থিতি তার হয়নি। অত প্রবল বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভ ঠেলে যখন তিনি নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন, সেখানে গিয়ে রীতিমতো সাংবাদিকদের সাথে তিনি কথা বললেন। তার শারীরিক ভঙ্গিমা সমস্ত কিছু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তার তেমন গুরুতরভাবে কিছু হয়নি। তিনি যথেষ্টই সুস্থ, সামান্য আঘাত লেগে থাকতে পারে, যেটা প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। কিন্তু তিনি যেভাবে হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হসপিটালাইজ করে সেখান থেকে পলিটিক্যাল বেনিফিট নেবেন, পলিটিক্যাল মাইলেজ নেবেন। এই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের আগে জনসমক্ষে দলীয় কর্মীদের উত্ত্যক্ত করেছিলেন উগ্র উগ্র কথা বলে। দেখে নিন এই ভিডিওতে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের সাথে যা ব্যবহার করেছে, বিরোধীদের ওপর যা অত্যাচার করেছে, ভাষায় কল্পনা করা যাবে না। আমরা রাজ্যের মানুষ দেখেছি, আমরা জানি তারা কতটা নিষ্ঠুর ছিল ক্ষমতায় থাকাকালীন। আজকে তারা ভালো ব্যবহার কি করে প্রত্যাশা করেন বলুন তো? যেভাবে চুরি করে রেখেছেন, যেভাবে চারিদিকে দুর্নীতি করে রেখেছেন, সাধারণ মানুষের কাছ থেকে তোলা তুলেছেন, সাধারণ মানুষ আপনাদেরকে ছেড়ে দেবে? ক্ষমতা ছিল আপনাদের, ভয়ে কিছু বলতে পারেনি। আজকে ক্ষমতা নেই, আজকে রাস্তায় বেরোলে, পথে বেরোলে সাধারণ মানুষ কিন্তু আজকে বলবে, প্রতিবাদ জানাবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে আপনাদের আমলে, তারা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। তাই আপনারা যেখানেই যাবেন সেখানেই বিক্ষোভের মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। যেমন কর্ম তেমন ফল, ধর্মের কল বাতাসে নড়ে। তো ভবিষ্যতে আরও এরকম বিক্ষোভ আপনাদেরকে ঘিরে হবে, কারণ আপনারা যা করেছেন পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছেন। আর সেই সমস্ত মানুষ তারা পথে আপনাদেরকে পেলে তারা আপনাদেরকে ছেড়ে দেবে? বিক্ষোভ তো হবেই। ভালো থাকবেন, নমস্কার।